আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চার দেয়ালের পাঠশালার পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সজীব মল্লিক ভাইয়া তোমাদের সাথে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব। তোমরা রাইট ফর্ম ভার্বের পাশে পাস পাবা ইনশাআল্লাহ 2026, 2027 এবং 2028 সালের ব্যাচ। এবং তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো রাইট ফর্ম ভার্ব কিন্তু আসলে কঠিন না। এসএসসি লেভেলের কিন্তু একটু কঠিন ছিল, কিন্তু এইচএসসি লেভেলে কিন্তু এই রাইট ফর্ম অফ ভার্ব খুবই ইজি। এবং এখানে তোমার প্রত্যেকটা ড্যাশের পাশে তোমার ভার্বটা দেয়া থাকে। তুমি জাস্ট একটু আইডিয়া করে এখানে সঠিক ফর্মটা বসাবা। মাত্র 5 থেকে 7টা রুল যদি তুমি পারো, তাহলেই কিন্তু তোমার এই রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আর কোনো প্রবলেম হবে না। যারা যারা ক্লাসটা দেখতেছো এবং শুনতেছো, ক্লাসটা একটু শেয়ার করে দাও, পরিচিতদের একটু মেনশন করে দাও, ঠিক আছে? যারা যারা ক্লাসটা দেখতেছো শুনতেছো, ক্লাসটা একটু শেয়ার করে দাও, পরিচিতদের একটু মেনশন করে দাও। আমরা আমাদের কাঙ্ক্ষিত রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকে পাসে পাস ইনশাল্লাহ আমরা উঠাতে চেষ্টা করব। তো যারা যারা ক্লাস দেখতেছো একটু শেয়ার করো এখনই। আমরা আমাদের ক্লাস অতি শীঘ্রই শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। আমরা এখনই আমাদের ক্লাস শুরু করে দেব। এবং রাইট ফর্ম ভার্বে তোমার আমি কথা দিতেছি, রাইট ফর্ম ভার্বে তুমি কিন্তু পাসে পাসই পাবা ইনশাল্লাহ, একটু কম পাবা না। রাইট ফর্ম ভার্বে পাসে পাস পাবা। তো আসো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। এবং আমরা আমাদের আজকের ক্লাসে আমরা পড়বো রাইট ফর্ম অফ ভার্ব। আমরা আমাদের ক্লাসে পড়বো কি বলো? রাইট ফর্ম অফ ভার্ব। এখন রাইট অর্থ সঠিক, এটা তোমরা জানো। ফর্ম অর্থ গঠন, আর অফ অর্থ এর, ভার্ব অর্থ ক্রিয়া। তার মানে আমরা একসাথে বলতে পারি যে ক্রিয়া এর সঠিক গঠন। সঠিক গঠন। এখন কথা হলো ক্রিয়া এর সঠিক গঠন, যাকে আমরা বলি রাইট ফর্ম অফ ভার্ব। তো খুবই ইজিলি ভাবে আমরা পড়বো ইনশাল্লাহ। দেখো কিভাবে পড়ি। সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো রাইট ফর্ম অফ ভার্বস। পরীক্ষায় আসে 4 নম্বরে এইচএসসি, এবং এইচএসসি তে ইংলিশ সেকেন্ড পেপার গ্রামারের 4 নম্বরে আসে। এবং শূন্যস্থান থাকে 10টা, এবং মার্ক হলো 5। রাইট ফর্ম ভার্বে পাশে পাস পাওয়ার জন্য তোমার রুলস আছে মোটামুটি 7 থেকে 8টা রুলস আছে। এই রুলস গুলো টানা মুখস্থ করতে হবে। তুমি যদি রুলস গুলো মুখস্থ করো, তারপরে তারপরে তুমি যদি বিগত সালে বোর্ডটা প্র্যাকটিস করো, তাহলে তোমার এখানে তুমি পাসে পাস পাইতে পারো ইনশাল্লাহ। তাইলে আমরা আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। সর্বপ্রথম আমরা পড়তেছি রুলস 1, অথবা যাকে আমরা বলি থেরাপি অন। সবাই খেয়াল করো, থেরাপি অন অথবা রুলস অন। এখানে আমরা দেখাচ্ছি যে টু এর সাথে সবসময় বি অন হয়, টু এর সাথে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো লুক ফরওয়ার্ড টু এবং উইথ আ ভিউ টু, এই দুইটা ওয়ার্ড আছে যেগুলো একটু ব্যতিক্রম। এখানে টু আছে, তোমরা দেখতে পাচ্ছ যেখানে টু আছে, কিন্তু টু এর পরে এখানে আর বি অন হয় নাই, হয়েছে ভার্বের সাথে আইএনজি। তার মানে তুমি সর্বপ্রথম 1 নম্বর রুলে তুমি যে জিনিসটা জানতে পারো সেটা হলো টু পাইলেই তুমি প্রায় সময় বি অন বসাবা। প্রায় 99.99% তুমি কিন্তু বি অনই বসাবা। কিন্তু যখনই তুমি দেখবা যে লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, অথবা যদি তুমি দেখো উইথ আ ভিউ টু, ভিউ টু, এই দুইটা ওয়ার্ড যখন পাবা তখন কিন্তু তুমি ভার্বের সাথে আইএনজি বসাবা। দেখো এই জায়গায় আমি একটু আলাদাভাবে দেখাইছি। আই হ্যাভ টু আছে কি বলো? বলো শুধু টু আছে। বলো কি আছে? বলো শুধু টু আছে। শুধু টু থাকলে তুমি কি করবা? বলো প্রেজেন্ট ফর্ম বসাই দেবা। আবার দেখো আই হ্যাভ টু, আবার বলো কি আছে? শুধু টু আছে, তাহলে তুমি প্রেজেন্ট ফর্ম বসাই দেবা, তাহলে অ্যান্সার হবে হেল্প। কিন্তু এখানে আছে লুক ফরওয়ার্ড টু। দেখো লুক ফরওয়ার্ড টু আর উইথ আ ভিউ টু, দুইটা ওয়ার্ড, জাস্ট দুইটা ওয়ার্ড। লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু, আমার সাথে মুখস্থ করো। বলো দুইটা ওয়ার্ড, বলো বলো দুইটা ওয়ার্ড। লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু, এর সাথে কখনোই বিয়ন হয় না, হয় যেটা তার নাম হলো আইএনজি। ইয়াস। তাহলে আমরা এই 1 নম্বর চ্যাপ্টার, 1 নম্বর যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা আমরা ভালোভাবে বুঝলাম। সেই কনসেপ্টটা হলো যে টু এর সাথে বিয়ন হয়, কিন্তু লুক ফরওয়ার্ড টু বা উইথ আ ভিউ টু এর সাথে কিন্তু আইএনজি দিতে হবে। তারপর আসো 2 নম্বরটা, 2 নম্বর থেরাপিটা বা 2 নম্বর রুলস। এই রুলসটা আরো সহজ। এই রুলসটার ভিতরে আমি বুঝাইছি যে একটা ভার্ব দেয়া থাকবে, সাবজেক্টের পর একটা ভার্ব দেয়া থাকবে, সাবজেক্টের পর একটা ভার্ব দেয়া থাকবে, সাবজেক্টের পর একটা ভার্ব দেয়া থাকবে। দেখো দেখো খেয়াল করো, সবাই সবাই খেয়াল করো। সাবজেক্টের পর একটা ভার্ব দিয়া তারপরে যদি ড্যাশ দেয়, তাহলে এই ড্যাশে দুইটা জিনিস বসে, হয়তো ভার্বের সাথে আইএনজি বসাবা, আর নয়তো টু প্লাস বিয়ন বসাবা। এখানে ভার্বের সাথে আইএনজি হয় 90%, তার মানে সব থেকে বেশি তুমি আইএনজি বসাবা। অধিকাংশ ক্ষেত্রে তুমি ধরো কিছু পারো না, কিন্তু এখানে দেখো একটা সাবজেক্ট দেয়া আছে, তারপরে একটা ভার্ব দেয়া আছে, তারপরে গিয়ে একটা ড্যাশ দেয়া আছে। দেখো আবার শোনো, সাবজেক্ট দেয়া আছে, ভার্ব দেয়া আছে, তারপরে গিয়ে একটা ড্যাশ দেয়া আছে। তুমি একেবারে কিছু না বুঝলে আইএনজি বসাই দেবা। তুমি একেবারে কিছু না বুঝলে তুমি কি বসাই দেবা? বলো আইএনজি বসাই দেবা। তাইলে আমাদের এখানে যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা হলো লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু, সরি,
সেটা তো আগের রুল। আমাদের প্যাটার্নটা হলো একটা সাবজেক্ট একটা ভার্বের পরে যদি ড্যাশ থাকে তাইলে আইএনজি বসাবা, এটাই তোমার প্রথম নিয়ম। দেখো তুমি একটু খেয়াল করো, আমি তোমাকে জুম সেকশন দিয়ে বুঝাইতেছি, তুমি একটু খেয়াল করো। দেখো এখানে লেখা আছে আই এনজয়, এনজয় একটা ভার্ব, আই একটা সাবজেক্ট, সাবজেক্ট এবং ভার্বের পরে, আবার খেয়াল করো, সাবজেক্ট এবং ভার্বের পরে তারপর ড্যাশ দেয়া আছে, তাহলে তুমি কি বসাবা? আইএনজি বসাবা। তুমি কি বসাবা? আইএনজি। কিন্তু এই ওয়ান্ট ভার্বটা আছে, এই ভার্বের ক্ষেত্রে আইএনজি বসানো যাবে না। অর্থ অনুসারে এখানে হয় টু প্লাস বি অন, তার মানে টু লার্ন। ঠিক আছে, ঠিক আছে। এই দেখো স ভার্ব আছে, আইএনজি বসাবা। স্টার্ট ভার্ব আছে, আইএনজি বসাবা। কিন্তু ওয়ান্ট ভার্বটার সাথে তুমি আইএনজি বসাইতে পারবা না, কারণ এটা তে অর্থ দেয়, তার মানে আই ওয়ান্ট, আমি চাই, আমি চাই টু লার্ন, শিখতে ইংলিশ। ঠিক আছে, এই কারণে এই একটা জায়গায় টু প্লাস ভিয়ন বসাবা। আর বাকি যা আছে এই ক্ষেত্রে আর তোমার টু প্লাস ভিয়ন বসানোর দরকার নাই। আসো থেরাপি 3 বুঝাই। থেরাপি 3 সব থেকে সহজ। আমরা তো টু এর রুল অলরেডি পড়ে ফেলাইছি। এই টু বাদে যত প্রিপোজিশন পাবা, ইন, অফ, ফর, বাই, উইথ, যত প্রিপোজিশন পাবা সব প্রিপোজিশনের পর আইএনজি বসাবা সব সময়। আমার সাথে একটু পড়ো, বলো প্রিপোজিশনের পরে আইএনজি, বলো প্রিপোজিশনের পরে আইএনজি, প্রিপোজিশনের পরে আইএনজি, জাস্ট তুমি পাবা আর বসাবা, পাবা আর বসাবা। তাহলে থেরাপি 3 আমরা বুঝতে পারছি, যতবার প্রিপোজিশন পাবো ততবার আইএনজি বসাবো। ঠিক আছে, মুখস্থ করো। আমাদের 4 নম্বর থেরাপি, এটা আরো সহজ একটা থেরাপি। আমি এগুলো যখন একটু প্র্যাকটিস করাবো, বোর্ড প্র্যাকটিস করাবো, তখন দেখবে তুমি এগুলো একেবারে সহজ ভাবে পারতেছো। ঠিক আছে, আমি জাস্ট কি করতেছি, আমি রুলটারে একটু তোমার কি করতেছি, একটু ধারণা বা একটুখানি কনসেপ্ট ক্লিয়ার করে দিতেছি। দেখো ড্যাশের পরে যদি বি লেখা পাও, তাইলে তুমি অ্যামিজার বসাবা প্রেজেন্টের ক্ষেত্রে, ওয়াজার বসাবা পাস্টের ক্ষেত্রে। জাস্ট সিম্পল রুলস। তুমি যদি ড্যাশের পরে বি লেখা পাও, বি, তুমি বি লেখা মানে ওরা বুঝাইতে চাইছে তুমি একটা বি ভার্ব বসাবা। আর আমরা জানি বি ভার্ব মানে কি, অ্যামিজার। বি ভার্ব মানে কি, ওয়াজার। যখন দেখবা যে এটা প্রেজেন্টের ঘটনা তখন বসাবা অ্যামিজার, যখন দেখবা এটা পাস্টের ঘটনা তখন বসাবা তুমি ওয়াজ এন্ড ওয়ার। ঠিক আছে, এবার আসো তোমাদের আর একটা রুলস দেখাই। সেই রুলসটা যেমন এখানে আমি উদাহরণ দিয়ে দেই। এই যে দেখো বি লেখা আছে, বি, বি লেখা মানে এখানে শিওর থাকে অ্যামিজ আর ওয়াজারের বাহিরে বসবে না। তাহলে এটা যেহেতু একটা প্রেজেন্ট টেন্স, এখানে কোনো পাস্টের কথা বলা নাই, এই কারণে আমি এম বসাই দিছি। ঠিক আছে, আবার দেখো ওয়ান্স লেখা আছে, ওয়ান্স থাকলে তো তুমি জানো যে এটা পাস্টের ঘটনা, এই কারণে আমি এখানে কি বসাম বলো, ওয়াজ, যেহেতু বি লেখা আছে। তার মানে আমি বুঝতে পারতেছি এরকম বি লেখা যতবার থাকবে ততবার তুমি কি বসাই দেবা, বলো ওয়াচ, ওয়ার, অথবা প্রেজেন্টে থাকলে এম, ইজ, আর। দেখো থেরাপি 5 সব থেকে সহজ একটা থেরাপি। সেই থেরাপিটা হলো বাক্যের মধ্যে ইয়েস্টারডে, অনস, অনস আপন, অন ডে, লাস্ট, লং, লং এগো, এই ওয়ার্ড গুলো যতবার পাবা ততবার তুমি ভি টু বসাবা। কি বসাবা বলো, ভি টু। তাইলে এখানে বলো, এই দেখো ইয়েস্টারডে লেখা আছে, তার মানে এখানে কাম না হয়ে হবে কেম। দেখো এখানে অনস লেখা আছে, তার মানে লিভ না হয়ে হবে লিভড। সহজ, একেবারে সহজ। 5 নম্বর থেরাপি। দেখো তোমাকে আরেকটা থেরাপি দেখাই, 7 নম্বর থেরাপি। 7 নম্বর থেরাপিটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এবং এইটাই তুমি ওরা পরীক্ষায় ভুল করবা। 7 নম্বর থেরাপি হলো এইটা, যে যখন দেখবা যে এটা একটা প্রেজেন্ট সেন্সে আছে, এটা কি আছে বলো, এই পুরো রুলসটা হলো প্রেজেন্টের ক্ষেত্রে। প্রেজেন্ট সেন্স আছে, যে কোথাও পাস্ট লেখা নাই, তখন তোমার সাবজেক্টের দিকে তাকাতে হবে, এবং সাবজেক্ট যদি দেখো যে একটা আছে, একটা বা একজন, তখন তুমি এস বসাবা। যেমন হি আছে, তাহলে ওয়াস না হয়ে হবে ওয়াসেস। দেখো সজীব আছে, একজন, তার মানে ওয়ার না হয়ে হবে ওয়ার্স। দেখো মিম আছে, একজন, তার মানে গেট না হয়ে হবে গেটস। বোঝা গেল? এটা কখন, এটা প্রেজেন্টের ক্ষেত্রে। এখন ধরো তুমি এখানে পাস্ট লেখা আছে, এখানে ইয়েস্টারডে লেখা আছে, তাহলে ইয়েস্টারডে যদি লেখা থাকে তাইলে তো আর এটা প্রেজেন্ট না, এটা হলো পাস্ট। আর পাস্টের ক্ষেত্রে কখনো এস হবে না, পাস্ট পাস্টের মতো জাস্ট বিটু বসাবা। কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রে ঝামেলা, কারণ প্রেজেন্টে দুইটা ফর্ম, একটা এস আলা ফর্ম, একটা এস ছাড়া ফর্ম। ঠিক আছে, এবার আসলে এই রুলসটা খুব ইম্পর্টেন্ট। সাবজেক্ট যখন অক্ষম থাকে, যখন সাবজেক্টের ক্ষমতা থাকে না কাজটা করার, তখন আমরা এমিজার বি3, ওয়াজয়ার বি3, অথবা বি প্লাস বি3, অথবা বেন প্লাস বি3, বেন প্লাস বি3, ঠিক আছে, এগুলো বসাবো। তাহলে দেখো দা স্টুডেন্টস, স্টুডেন্ট টিচ, স্টুডেন্ট কি টিচ বা শেখানোর ক্ষমতা আছে না, এই কারণে ওর ক্ষমতা না থাকার কারণে আমরা বসাই দিছি কি বলো, উত্তরটা ভুল আছে, উত্তরটা হবে ওয়ার টট, ওয়ার টট। কেন ওয়ার? কারণ হলো এখানে বলে দিছি অ্যামিজার অথবা ওয়াজ ওয়ার প্লাস বি3 হয়, তাহলে শুধু টট হবে না, এটা হবে ওয়ার টট। ঠিক আছে, রাইস ড্যাশ ইট বাই মি। দেখো এখানে রাইস, রাইস অর্থ ভাত, ভাতের কি নিজের খাওয়ার ক্ষমতা আছে? নাই। যেহেতু ক্ষমতা নাই, সেহেতু তোমার কাজ কি, প্যাসিভ করার। প্যাসিভ করার নিয়ম কি, রাইস ইজ ইটেন, যেহেতু এটা প্রেজেন্ট। প্রেজেন্ট থাকলে অ্যামিজার প্লাস বি3, পাস্ট থাকলে ওয়াজ ওয়ার প্লাস বি3। আর
মাঝে মধ্যে দেখবা বি লেখা তারপর ভিথিরি, যদি বি লেখা ড্যাশ দেয় তাহলে ভিথিরি বসাবা, যদি বেন লেখা ড্যাশ দেয় তাহলে ভিথিরি বসাবা। মাথায় রেখো, কিন্তু মাথায় রেখো এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি যখন পড়াবো তখন আরো সহজে বুঝবা। তো আসো থেরাপি নাম্বার 9 দেখি, এটা খুব সহজ একটা থেরাপি। এটা হলো কোন বাক্যের মধ্যে অলওয়েজ, অফেন, সামটাইম, রেগুলারলি, ইউজুয়ালি, নরমালি, অকেশনালি, জেনারেলি, ডেইলি, এভরিডে, ইউনিভার্সাল ট্রুথ যতগুলা আছে, চিরন্তন সত্য বাক্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এগুলো যতবার থাকবে ততবার তুমি বিয়ন্ড বসাবা। বাক্যের মধ্যে অলরেডি, জাস্ট, জাস্ট নাও, টিল, আনটিল, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এই ওয়ার্ডগুলা থাকলে হ্যাভ এস প্লাস বি3 বসাবা। তারপর যদি বাক্যের ভিতরে দেখো তুমি যে তোমার কামিং, ইনশিওরিং, টুমোরো, নেক্সট, তারপরে নেক্সট ডে, নেক্সট উইক, এগুলো যদি থাকে কখনো, তাহলে তুমি উইল প্লাস বিয়ন্ড বসাবা। আর এই রুলগুলো পরীক্ষা আসে না, এই রুলটা ইম্পর্টেন্ট। অ্যাজ সুন অ্যাজ, প্রিভিয়াস, অনস, অ্যাগো, লং অ্যাগো, লং সিন্স, ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, লাস্ট নাইট, এগুলো থাকলে বি2 বসাবা। এই যে কোনটা থাকলে কোনটা বসাবা, এটা যদি তুমি ভালো করে জানো তাহলে তোমার কাছে ইজি হবে। দেখো এখানে রাইট ফর্ম ভার্ব পড়তে হলে, রাইট ফর্ম ভার্বের প্রত্যেকটা ফর্মে 3টা করে ফর্ম আছে, তোমরা সবাই জানো, যেমন অ্যারাইজ, অ্যারোস, অ্যারোজিন, এই জিনিসগুলো তোমার পড়তে হবে, ঠিক আছে? এগুলো তোমার কি করতে হবে, মাস্ট বি পড়তে হবে, মাস্ট এগুলো জানতে হবে, মাস্ট বি নোন, অবশ্যই জানতে হবে। আমি আমার বইয়ের ভিতরে এগুলো সব সুন্দরভাবে সাজাই দিছি, প্রায় 92 পৃষ্ঠার একটা বই, সেখানে আমি ইংলিশ গ্রামার, এইচএসসির ফুল 12টা গ্রামার সম্পূর্ণ বোর্ড ভিত্তিক আলোচনা করছি। যারা বইটা নিবা তাদের 01756679882 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে তুমি বইটা কালেক্ট করতে পারবা। তো আসো আমরা আমাদের পড়ায় আবার চলে যাই। তোমরা আমার নাম্বারটা সেভ করে রাখবা এবং কোথাও কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবা। আসো আমি তোমাদেরকে একেবারে সহজ থেকে একটা পড়া পড়াই, একেবারে সহজ, যাতে তুমি খুব ইজিলি ভাবে তুমি পড়াটা ধরতে পারো, এই কারণে আমি একটা সহজ পড়া ধরে তোমাকে পড়াচ্ছি। দেখো তোমাকে আমি সহজ পড়াটা কোনটা পড়াচ্ছি তাকাও। আমি 11 নম্বরে একটা প্র্যাকটিস করাচ্ছি, যাতে তুমি সহজে আগে আয়ত্ত করতে পারো যে না ভাইয়া এটা আহ, আমি বুঝতে পারছি। আগে কিন্তু আমরা কঠিনে যাব না, আগে যদি তুমি কঠিনে চলে যাও তাইলে তোমার যে একটা লস হবে সেটা হলো গিয়ে তুমি অনেক কিছু বুঝবা না। আরো ধীরে 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 প্র্যাকটিস করতে করতে দুই একটা আমাদের চোখের অগোচরে যে রুলস গুলো থাকবে সেই রুলস গুলো তোমার কিন্তু পরে পারবা। আসো সর্বপ্রথম একটা রুলস নিয়ে আমি আলোচনা করি। ব্র্যাকেটের ভিতরে যদি নট লেখা থাকে তাহলে তুমি এখানে বসাবা ডু নট, অথবা তুমি বসাবা ডাজ নট, অথবা তুমি বসাবা ডিড নট, এই তিনটার যে কোনো একটা বসাবা। যদি, আবারও কথা, যদি ব্র্যাকেটের ভিতরে নট লেখা থাকে, দেখো প্র্যাকটিস করানোর কারণে তুমি এখন এইগুলো ভালো করে পারবা, তাই প্র্যাকটিস করানোর কারণে পারবা। দেখো তাহলে নট টেক, নট টেক, তুমি বসাবা ডু নট টেক, নয়তো ডাজ নট টেক, নয়তো ডিড নট টেক। এখন এই পুরো গল্পটা হলো প্রেজেন্টের গল্প। কেন? ফিজিক্যাল এক্সারসাইজ। বলো ফিজিক্যাল এক্সারসাইজ কি কোনো গল্প? গল্প না, তার মানে এটা প্রেজেন্ট। প্রেজেন্টের ক্ষেত্রে তোমার কিন্তু মাথায় ওই জিনিসটা রাখতে হবে যে এস হবে কি হবে না। তাহলে দেখো এখানে, তাহলে প্রেজেন্টে হয় ডু নট অথবা ডাজ নট, আর পাস্টে হয় ডিড নট। তাহলে এখানে তো ডিড নট হবে না, এখানে হবে কি বলো, এখানে হবে ডু নট অথবা ডাজ নট। এখন কথা হলো ডু নট হবে না ডাজ নট হবে। দেখো এখানে লেখা মেনি পিপল, মেনি পিপল মানে অনেকজন। আমরা শিখছি প্রেজেন্টের ক্ষেত্রে অনেকজন হলে এস দেওয়া যাবে না। এই জিনিসটা মাথায় রেখো, অনেকজন এস দেওয়া যাবে না, আর একজন এস দিতেই হবে। এই জিনিসটা মাথায় রেখো। বলো একজন, তার মানে বা একটা, তখন অবশ্যই এস দিতেই হবে, এস দিতেই হবে, আর অনেকজন হলে দেওয়া যাবে না। তাহলে এস যদি না দেয় তাহলে প্রথমটার আনসার হবে আমাদের ডু নট টেক। ডাজ নট টেক হবে না, কেন হবে না? কারণ এখানে লেখা মেনি পিপল, আর মেনি পিপল মানে অনেকজন, অনেকজনের সাথে এস দেওয়া যাবে না। তোমাকে এই রুলসটা যেন মাথায় রাখতে হবে। আসো ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, নিড, ডেয়ার, ওট টু, ইউজ টু, এগুলোর বলে মডাল। আর আমরা সবাই জানি যে মডালের পরে বিয়ন হয়, মডালের পর কি হয়? বিয়ন হয়। তার মানে রিয়ালাইজ, রিয়ালাইজই হবে, তার মানে রিয়ালাইজ, রিয়ালাইজই হবে উত্তর, রিয়ালাইজ, রিয়ালাইজই হবে, ঠিক আছে? তারপর, তার পরবর্তীটা দেখো, তারপরে বলছে দে, দে কয়জন? অনেকজন, অনেকজনের সাথে এস দেওয়া যাবে না, তার মানে রুইন, রুইনই হবে, ঠিক আছে? দেখো দেখো প্র্যাকটিস গুলো দেখো কত ইজি, কত ইজি। এসএসসির সময় তোমরা কিন্তু উপরে ক্লু ছিল, ওই উপর থেকে নামাইয়া তারপর তুমি আনসার করতে, অর্থ দিয়ে নামাইয়া, অনেক কঠিন। আর এখানে কিন্তু তুমি খুবই ইজিলি ভাবে করতে পারতেছো। দেখো আবারও দেখো এখানে লেখা দে, কি লেখা বলো? দে। আর দে অনেকজন, অনেকজনের সাথে এস হয় না, তার মানে যা আছে তাই বসবে, যা আছে তাই বসবে। এবার দেখো এখানে লেখা লাইভ, তা লাইভ কয়টা? একটা, তার মানে এস দেওয়া লাগবে। তার মানে এখান থেকে এই প্র্যাকটিসটা থেকে আমি সব থেকে বড় যে শিক্ষাটা পাচ্ছি সেটা হলো অনেকজন এস দেওয়া যাবে না, একজন এস দিতে হবে। দেখো এখানে বলছে দে, তাহলে দে কয়জন? দে হলো অনেকজন, তাহলে এস দেওয়া যাবে না, তাহলে রিমেইনস, রিমেইন। দেখো এখানে বলছে উই, উই মানে কয়জন? অনেকজন, অনেকজন এস দেওয়া যাবে না, তার মানে তোমার মনে হইতে পারে এটা হলো শুধু বিল্ড, কিন্তু এটা দেখো বলা আছে গুড হেলথ, নীতি বাক্য,
তাহলে বলো, আমরা যদি এখানে শুধু বিল্ড রাখো তাহলে অর্থ হবে যে আমরা ভালো স্বাস্থ্য গঠন করি। আমরা কি আসলে ভালো স্বাস্থ্য গঠন করি নাকি গঠন করা উচিত? উচিত। তার মানে ক্যান বিল্ড হবে না, এখানে হবে শুড বিল্ড। শুড বিল্ড মানে কি? শুড বিল্ড মানে হলো ভালো স্বাস্থ্য গঠন করা উচিত, উচিত। তারপরেরটা আসো, বলা আছে ফিজিক্যাল এক্সারসাইজ, কয়টা? একটা। তার মানে এস দিতে হবে, তার মানে আনসার হবে মেক্স। দেখো ইট, সাবজেক্ট, সাবজেক্ট যদি ইট থাকে তাহলে কয়টা? একটা, তার মানে এস দেওয়া লাগবে। ইমপ্রুভস, আবার দেখো লেখা আছে ইট, ইট কয়টা? একটা, তার মানে এস দেওয়া লাগবে, তার মানে গিভস। তুমি বুঝতে পারছো কিনা, আসলে বুঝতে পারছো কিনা মূল ঘটনাটা কি? মূল ঘটনা হলো এখানে মূল সামারিটা কি? সামারি হলো যদি প্রেজেন্ট হয়, যদি ওই প্যাসেজটা যেটার তুমি সমাধান করবে ওটা যদি প্রেজেন্ট হয়, তাহলে তোমার এখানে চেক দেবা, শুধু চেক দেবা যে একজন নাকি অনেকজন। যখনই দেখবা একজন তখন এস দেবা, অনেকজন হলে এস দেবা না। এইটা মাথায় রাখলেই তুমি কিন্তু একটা প্রেজেন্টের 10টার ভিতরে কমপক্ষে তুমি 7টা 8টা করতে পারবা। শুধু এই একটা রুলসই, যে এস হবে কি হবে না, এই রুলসটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা প্রত্যেকটা দিনই এগুলো ধারাবাহিকভাবে ক্লাসগুলো নেব ইনশাল্লাহ। তো আজকে আমরা রাইট ফর্ম ভার্বের রুলস এবং সাথে একটা প্র্যাকটিস করলাম। আমরা পরবর্তী ক্লাসে আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব। এবং তোমরা আমার ইউটিউব যে চ্যানেল আছে, ইউটিউবের একটা চ্যানেল আছে, তার নাম হলো এইচএসসি ক্লান। এই চ্যানেলে আমি প্রত্যেকটা ক্লাস একেবারে সুন্দরভাবে কি করি, প্লে লিস্ট আকারে সাজাইয়া সুন্দরভাবে দিয়ে দিই। তো তোমরা এইখানে একটু সাবস্ক্রাইব করে রাখবা, তাইলে ভালো হবে। তাইলে তোমাদের ক্লাসগুলো তুমি সবগুলো ওখানে সাজাইয়া সিরিয়াল বাই সিরিয়াল পাবা, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার আমরা কোনো একটা ক্লাসে